আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসবো না কাঁদবো না অবাক হব, আমি কিছুই বুঝতে পারতেছি না। গতকালকে একটা নিউজ দেখলাম, ফরিদপুরের ইউএনও আল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন অব্যাহতি দেওয়া হয়েছে? ওখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে এক সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। তারা 2024-এর গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছে, অর্থাৎ শহীদ, তাদের স্মরণসভায় বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যের জের ধরে উনি নাকি বলেছিলেন দিল্লি না ঢাকা। তখন কে যেন একটা প্রশ্ন করেছিল, তারা উনি উত্তর দিয়েছিলেন যে দিল্লির প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামাতের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা। সেই অনুষ্ঠান শেষে বা অনুষ্ঠানের মাঝে নাকি ইউএনও সাহেব ওই ছাত্র সমন্বয়ককে ডেকে তার অঙ্গভঙ্গি দিয়ে বা ছলে বলে কৌশলে নাকি বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ উইল কাম ব্যাক টুডে অর টুমরো, এটা নাকি বোঝাতে চেয়েছে। তাহলে সে কীভাবে বললো যে অঙ্গভঙ্গি এবং ছলে বলে, ডিরেক্টলি কিন্তু কথা বলে না আওয়ামী লীগ উইল কাম ব্যাক টুডে আর টুমরো। সে নিজের মুখে, আমি ভিডিওটা একটু আগেই দেখলাম, নিজের মুখেই বলছে যে এই কথা বলছে। এ কথা জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের সাথে বলার সাথে সাথে উনি এটার সত্যতা মিথ্যা এটা যাচাই না করে বলছে ডিসিকে বলল যে ওকে এক্ষুনি অব্যাহতি দিয়ে দাও, মানে ইউএনও সাহেবকে এক্ষুনি অব্যাহতি দিয়ে দাও। কিন্তু কথা হলো যে উনি একজন বয়স্ক সচিব, রিটায়ার্ড ম্যান, পরে মনে হয় চুক্তিভিত্তিক সচিব হয়েছেন, আমার যে মনে হলো ওনার দাড়ি টাড়ি দেখে যা মনে হলো। যে তো উনি এই যে কথাটা বলেছে যে অঙ্গভঙ্গি এবং ছলে বলে বোঝাতে চেয়েছে, এইটা যে কোনো মানুষ শুনলেই তো বোঝা যায় কথাটার ভেতরে অনেক জটিলতা আছে। এবং এখানে আর একটা প্রসঙ্গ আসে, যখন সেই অঙ্গভঙ্গি বা জেস্চার দিয়ে বোঝাতে চেয়েছিল তখন তো অনেক ছাত্রছাত্রী, বিএনপি, জামাতের ওখানে নেতাকর্মীরা উপস্থিত ছিল। সেখানে তো সে রিয়্যাক্ট করতে পারতো বা এটাকে প্রতিবাদ করতে পারতো, প্রোটেস্ট করতে পারতো। তাহলে তো সেখানেই বিষয়টা ওস্পার হয়ে যেত এবং সেখানে একটা ভিডিও ফুটেজ বা তথ্যাদি বা প্রমাণাদি থাকলে তারপরে অভিযোগ করলে বিষয়টি যখন তখন র্যাপিডলি অ্যাকশান নিলে তখন এটা প্রশংসার যোগ্য হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ও ছাত্র দেখলাম একথা বলল, সঙ্গে সঙ্গে জনপ্রশাসন সচিব ডিসিকে বললেন আল মামুনকে অব্যাহতি দিয়ে দাও এবং আমি ঢাকায় মন্ত্রণালয়ে ফিরে, সচিবালয় বা মন্ত্রণালয়ে ফিরে ওকে বরখাস্ত করব। এই হলো বাংলাদেশের এখন বিধান। দেখলাম গতকালকে এই বিষয়টিকে নিয়ে সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে অঙ্গভঙ্গি বা জেস্চার দেখিয়ে ও আওয়ামী লীগ উইল কাম ব্যাক কথাটি বলেছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা দেখলাম আবার প্রতিবাদ করতেছে যে না, উনি এই ধরনের কোনো কথাবার্তা বলেননি বা উনি এই ধরনের কোনো কর্মকাণ্ড করেননি, আমরা তাকে স্বপদে বহাল দেখতে চাই। এই হলো। এবং ইউএনও সে কথা বলছে যে আমি এই ধরনের কোনো কথা বলিনি বা ভাবভঙ্গিও দেখাইনি। একটা ছাত্রের এত পাওয়ার দেওয়াটা আসলে কি যুক্তিসঙ্গত? বা এই যে কথাটুকু সে নিজের মুখেই বলেছে, সেটার ভিডিও ফুটেজ আছে, সেটা দেখা যাচ্ছে যে আমার সাথে ছলে বলে কৌশলে বোঝাতে চেয়েছে। তাই একটা ছাত্রের এই কথার উপর বেসিস করে একজন জনপ্রশাসন সচিব তিনি কিভাবে এইরকম একটা সিদ্ধান্ত নেন, এটা কি মবের মূল্য হলো না? যাই হোক, সেটা বড় কথা নাই। এরপরে গত পরশু দিন হয়তো বা প্রেস ব্রিফিং দিয়েছিল নাহিদ, উপদেষ্টা নাহিদ ইসলাম কাদের সাথে মিটিং করেছিলেন, সেই মিটিং থেকে প্রেস নোট পাঠানো হয়েছিল।
ওখানে এক সচিব নাকে এই প্রেস নোটটা পড়ে শুনিয়েছিল। সেখানে উনি বলছিল যে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। এখন এ কারণে আজকে সকালে দেখলাম সে প্রেস ব্রিফিং যে সচিব করেছিলেন তাহাকে অব্যাহতি দেওয়া হয়েছে, নেওঠেলা। এই যে অবস্থা মানে চলছে, এখানে তো একটা কথা হলো সেটারও সত্যতা মিথ্যতা যাচাই করার দরকার ছিল, সেটা না করে ওনার এগেনস্টে কথাটা গিয়েছে, উনি ডিরেক্ট তাকে অব্যাহতি দিয়েছেন বা চাকরি ওনার খেয়ে নিয়েছেন। বাংলাদেশের ছাত্রদেরকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? শহীদ হয়েছে, তারা যুদ্ধ করেছে, ঠিক আছে, কিন্তু এরকম তো নয় যে আপনি শহীদ হয়েছেন, যুদ্ধ হয়েছেন বলে আপনি একটা দাবি করবেন, সেই দাবিটা কোনো প্রমাণাদি ছাড়াই, মানে আপনি কোনো তথ্যাদি ছাড়াই বা কোনো প্রমাণ ছাড়াই একজন সরকারি চাকরি, ইওনো একটা বড় পোস্টধারী চাকরিজীবী, তার চাকরিটাকে এভাবে খেয়ে নেবেন, তাকে অপমান অপদস্থ করবেন, যে অঙ্গভঙ্গি জেস্চার দেখে। তো অনেক ছাত্রছাত্রী তো বর্তমানে এমন অঙ্গভঙ্গি বা এমন ভাব দেখাচ্ছে যে ওরাই বাংলাদেশ, ওরাই বাংলাদেশের হত্যাকর্তা সব কিছু, বা ওরাই হলো হ্যাডাম, ওরাই ঠ্যাডাম, ওরাই সব কিছু, এরকমও তো দেখাচ্ছে। তার মানে কি আপনারা ওদেরকে কি ফাঁসি দেবেন বা ওদেরকে জেলে দেবেন বা ওদের কাছে আপনি দেশ ছেড়ে চলে যাবেন? আমার মনে হয় না যে এই ধরনের কর্মকাণ্ড দেশে চালানো কতটা যুক্তিসঙ্গত। সরাসরি ডিরেক্টলি থাকলে, প্রমাণাদি থাকলে, তাকে অব্যাহতি দিলে, তাকে মানে চাকরি খেয়ে নিলে আমরা বা আমাদের সাধারণ জনগণের কোনো আপত্তি থাকতো না। কিন্তু কথা হলো ও জেসার অঙ্গভঙ্গি, এই কথা দুটোর বেসিসে একজন ইওনো বিসিএস ক্যাডার সে কয়েকটা স্টেপ পার করে তারপর ইওনো হতে হয়, তার চাকরিটা চলে গেল। এটা কি মানে অ্যাবজর্বিং বা এটাকে হাস্যকর মনে হচ্ছে না আপনাদের কাছে? যাক, আল্লাহ তাআলা সকলকে শুভবুদ্ধি দান করুক এবং এই ধরনের অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতিতে যাতে আর না পড়তে হয় সেই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।